কে? কোথায় আমি? প্রিয়ম, তুমি? মম? ছিলাম। তুমি তোমার ঘরেই আছো। আমার আমার মাথাটা কেমন ঘুরছে। কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া আছে তো। না না, চিন্তা নেই, আমি ডক্টরের সাথে কথা বলেই দিয়েছি। সুনিধি কোথায়? সুনিধি বাইরে শুয়ে আছে। আপনার থেকেও বেশি কড়া ডোজের ঘুমের ওষুধ ওকে খাইয়ে তুলে ফেলে দিয়ে এসেছি বাইরে। চিন্তা নেই, আমার বোন সারা রাত এই ঘরেই থেকেছে। আপনার ফুলশয্যা, আপনার ফুল, আপনার শয্যা, আপনার বউ সারা রাত আপনার সাথেই ছিল আর আপনার সাথেই আছে। এখন কি হবে? সুনিধি তো বাইরে রয়েছে। আমি সঞ্জিতাকে বলে দিয়েছি, সঞ্জিতা আর টগর ওকে ওখান থেকে তুলে এখানে শুইয়ে দেবে। সকাল হয়ে গেছে, আমি বরং এখন আসি। ছিলাম। থ্যাংক ইউ। কেন? সুনিধির সাথে রাত কাটাতে দাওনি বলে। অদ্ভুত তো, তুই নিধির সাথে রাত কাটাবি না, অথচ সারাটা দিন তুই তার সঙ্গে থাকছিস আর প্রিয়মকে রিজেক্ট করছিস। হ্যাঁ, রিজেক্ট করছি। রিজেক্ট করছি, সেটা আমার সঙ্গে প্রিয়মের প্রবলেম। তার মানে এই নয় যে আমি সুনিধিকে ভালোবাসি। আই হেট দ্যাট গার্ল। ডু ইউ লাভ মি? এটার উত্তর আমি সেদিনই দেবো, যেদিন ডনের মুখে এগ্রিমেন্টটা ছুড়ে দিয়ে আসতে পারবে, সমস্ত রকম প্রলোভন ত্যাগ করে এখানে আসতে পারবে। সেদিন আমি এই কথাটার উত্তর দেবো, তার আগে না। প্রিয়ম, চাটা। বোন, তোর শাশুড়ি মা তোর জন্য চা নিয়ে এসেছেন। তোর এখন কি করা উচিত? কি বুঝতে পারিসনি? বুঝেছি। ফার্স্ট সিটটা আপনি দিন। হ্যাপি, আসছি আসি, এসো। তোমার খুব কষ্ট হচ্ছে না প্রিয়? কষ্ট আমার কোথায় হচ্ছে মা? কষ্ট তো আপনার হচ্ছে। সাম্রাজ্ঞী থেকে সোজা মাটিতে এসে পড়েছে। খুব লেগেছে না? মনে তো লাগবেই, বড় আপনজন যে। সুভাষ আমার আপন, আর সে আপন, দোয়েল আপন। আপন লোকেরা যখন পিছন থেকে ছুরি মারে, বড় কষ্ট হয় প্রিয়ম। ইতিহাস সবসময় বলে, বন্ধুরা বা আত্মীয় স্বজন তারাই বেইমানি করে, তারাই পিছন থেকে ছুরি মারে। তারা আর কেউ নয়, সব নিজের জন্য, আপন জন্য। মা, আপনাকে কখনো কাঁদতে দেখিনি। প্লিজ কাঁদবেন না। কাঁদবো না তো কি করবো প্রিয়ম? আমার ছেলে আমার বৌমার সাথে সংসার করে না। আমার বরের দিকে আমি তো তাকাতে পারি না, সারা রাত জেগে বসে আছে। আমার এই অবস্থা, আমার মেয়ের দিকে আমি তাকাতে পারি না।
কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। सुनिधि, ओ सुनिधि, सुनिधि, ओ सुनिधि। বাবা, এত ঘুমোচ্ছ, তখন থেকে ডেকে যাচ্ছি, তোমার তো ঘুম ভাঙছেই না। সারা রাত বড়ের সাথে এত প্রেম করেছো, ঘুম ভাঙার নামই নেই নাকি? কার সাথে? তোমার বরের সাথে, সংকল্পর সাথে। সংকল্প? কি হয়েছে? মাথাটা কেমন একটা করছে জানো, শরীরটা না কেমন একটা ডাউন লাগছে। কেন বুঝতে পারছি না কি হয়েছিল। কি হয়েছে? কালকে আমাকে পান খাইয়েছিল, তারপর যে কি হলো কিছু বুঝতে পারছি না। কি হলো? আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম কালকে পাচ্ছিল, আমি চোখ টেনে খুলে রাখতে পারছিলাম না জানো, ঘুমিয়ে পড়েছিলাম। সংকল্প, 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 সংকল্প। তারপর তারপর কি হয়েছিল আমার মনে নেই। আরশি আন্টি, তুমি পান খাও তো? কেন? তুমি পানটা খাও তো, খাও না প্লিজ, খাও খাও। আন্টি, তোমার ঘুম পাচ্ছে না? তাহলে কি হলো বলো তো, বুঝতে পারছি না কি হয়েছে। কালকে আমি আর সংকল্প ঘরে ছিলাম, তারপর ছিলাম প্রিয়ম, ওরাও ছিল। ওদের সাথে বড় আর্গুমেন্ট হলো জানো, শেষমেশ ছিলাম এই ঘরে পান আর দুধ দিয়ে চলে যায়। আমি পানটা খেলাম, তারপরে আমি অচেতনের মতন ঘুমিয়ে পড়েছিলাম জানো। আমি না কিছু বুঝতে পারছি না, মাথাটা কেমন ঘুরছিল, তাই আমি মনে করলাম যে হয়তো পানে কিছু একটা মেশানো ছিল, তাই আমি না, পান তো আমি খেলাম, কিচ্ছু
কিচ্ছু তো হলো না। তার মানে সুনিধি কালকে ফুলসজ্জা। উফ, বলছি তো আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম। সংকল্প, সংকল্প কোথায়? সংকল্প তো একটু আগে বেরিয়ে গেল, ডিউটি গেছে। ও, প্রিয়ম আর ছিলেন কোথায়? প্রিয়ম আর দিদি তো নিচেই আছে। কি হলো বলো তো? তার মানে তোমাদের ফুলসজ্জা বানচাল কি করে হলো বলো তো? আর কেই বা করলো? কে করলো? এ তো সবে শুরু হলো। কত কিছু প্রশ্নের উত্তর পাবে না, আরো একজনও প্রশ্নের উত্তর খুঁজবে। বৈভবী, তুমিও প্রশ্নের উত্তর খুঁজবে। পূর্ণ, 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 কোথায় গেল? পূর্ণ, 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 পূর্ণ কোথায় গেল? পূর্ণ, তূর্ণ কোথায়? বলো, তূর্ণ কোথায়? তূর্ণ কোথায়? পূর্ণ আমাদের কাছেই আছে। তোমাদের কাছে আছে মানে? কোথায় তূর্ণ? ও তো এখানেই ছিল, ওকে কোথায় নিয়ে চলে গেলে? পূর্ণ আগে যেখানে ছিল ওকে ওখানেই রেখে এসেছি। মানে কেন নিয়ে গেলে ওকে? ও তো এখানেই ছিল, আমার চোখের সামনে ছিল, আমি ওকে দেখতে পাচ্ছিলাম। কেন নিয়ে গেলে ওকে বলো? যেদিন সুভাষ ব্যানার্জি বেকসুর খালাস পাবে সেই দিন পূর্ণ ফিরে আসবে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। তূর্ণ কোথায়? বলো, তূর্ণ কোথায়? বিশ্বাস না হলে কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো, ঝিলাম প্রশ্ন করছে যে পূর্ণ কোথায়। আমি ওকে আগের জায়গায় ফিরিয়ে দিয়ে এসেছি, সেটা আপনি একটু বলে দিন। হ্যালো, সুভাষ ব্যানার্জি বলছি। যেদিন আমি এই কেস থেকে বেকসুর খালাস পাবো, এটা খুব ডিফিকাল্ট। আপনার বেকসুর খালাস পাওয়াটা খুব ডিফিকাল্ট। আপনি একটু বোঝার চেষ্টা করুন। তার দায়িত্ব তোমার। এটা হয় না। আমি একজন লয়ার, আমার পেশাগত কিছু নীতি আছে। নীতি বড় না তূর্ণ বড়? তূর্ণকে চাইলে নীতি ভুলে যাও, আর নীতি ফলো করলে তূর্ণকে ভুলে যাও। হ্যালো, বলেও যেন টের না পায় তূর্ণ আমাদের কাছে নেই, ও মিসিং। সে না হয় বুঝলাম, কিন্তু পূর্ণ গেল কোথায়? ওকে কারা তুললো? বুঝতে পারছি না, তবে আমার ডাউট হচ্ছে জয় ভান্ডারীকে। কি বলছেন কি? মনে হয় ও আমাকে ইউজ করতে চাইছে, কোনোভাবে আমার সাথে ছক করছে। খেয়াল রেখো, নজরে রাখো, আর ঝিলাম যেন ভুলেও টের না পায়, তাহলে কিন্তু আমাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বে।
কাল থেকে তোমার শুট শুরু হচ্ছে। আমরা আজকে তোমার হেয়ার আর কস্টিউমটা নিয়ে আলোচনা করে নেব, আর ডিরেক্টর, হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট যারা আসবেন তাদের সঙ্গে মিটিং করার পরে ক্লায়েন্টকে দিয়ে তোমার লুকটা অ্যাপ্রুভ করিয়ে নেব। একটা কথা বলবো, হ্যাঁ বলো, কি? এগ্রিমেন্টে যে প্রোডাক্টগুলো মেনশন করা আছে সেরকম কোনো প্রোডাক্ট কি আমাকে দিয়ে শুট করানো হচ্ছে? হ্যাঁ। আমি তো এগ্রিমেন্ট পড়িনি, না পড়ে সাইন করে দিয়েছি। প্রিয়ম, এটা তোমার প্রবলেম, বাট ইট ইজ অলরেডি সাইন্ড। তোমাকে তো কাজটা করতেই হবে। আমি এই প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারবো না। হোয়াট ডু ইউ মিন? আই জাস্ট মিন টু সে যে এই প্রোডাক্টের বিজ্ঞাপন আমি করতে পারবো না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি কারোর বউ। সো হোয়াট? যারা বিজ্ঞাপন করেন তারা কারুর না কারুর বউ হয়, কারুর না কারুর মেয়ে হয়। সো ডোন্ট বি সো ন্যারো, প্রিয়ম। না না, আমি ন্যারো নই। আমার প্রবলেম আমার স্বামীকে নিয়ে। ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সে তো আগেও একবার গেছিলে। তো মনে আছে প্রিয়ম, তুমি যেদিন এখানে বিজ্ঞাপনে শুট করছিলে, তোমার হাজবেন্ড বিয়ে করতে গেছিল একটা মেয়েকে, দ্বিতীয় বিয়ে। এর জন্য তুমি তোমার কেরিয়ার নষ্ট করবে? হ্যাঁ, আমি আমার ক্যারিয়ারটা নষ্ট করতে রাজি, কিন্তু আমার পরিবারটাকে নষ্ট করতে আমি রাজি নই। প্রিয়ম, তোমাকে বললাম না এখন কিছু করার নেই। ইট ইজ অলরেডি সাইন্ড। তোমাকে শুটটা করতেই হবে। ইউ হ্যাভ টু ডু দিস। আমি পারবো না। আমি তোমাকে কোর্টে তুলবো প্রিয়ম। ক্লায়েন্টকে দিয়ে মডেল অ্যাপ্রুভ করানো হয়ে আছে। ইউ হ্যাভ টু ডু দিস। বললাম তো আমি পারবো না, পারবো না, পারবো না। প্রিয়ম, তুমি ব্রিচ অফ কন্ট্রাক্ট করলে তার ফল কি হতে পারে তুমি জানো? তোমার জেল পর্যন্ত হতে পারে। Yes, তোমার জেল হতে পারে। আমার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে আছে তোমার এই ছেলে মানুষের জন্য, তোমার এই খামখেয়ালিপনার জন্য। বারবার আমি আমার রেপুটেশন নষ্ট করতে পারবো না। বিজ্ঞাপন জগতের ডন একটা নাম। ডন যা বলে তাই হয়। এই ডন তোমাকে দিয়ে কন্ট্রাক্টে সাইন করিয়েছে, তোমাকে সিলেক্ট করেছে। এই ডন তোমাকে অ্যাডভান্স দিয়েছে। প্রিয়ম, এখন পিছিয়ে আসার কোনো জায়গা নেই। ইউ হ্যাভ টু ডু দিস। আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি বুঝতে পারছেন, আমার স্বামী, আমার হাজবেন্ড। ড্যাম ইট, ইওর হাজবেন্ড একটা কাওয়ার্ড, একটা। ভদ্রভাবে কথা বলুন। আমার স্বামীর সম্বন্ধে একটা খারাপ কথা বলবেন না। আমি তাকে ভালোবাসি। আই লাভ হিম। বাট হি ডাজন্ট। সে তোমাকে ভালোবাসে না। আমাকে না পুজোতে একটা নেকলেস দেবে, বুঝতে পেরেছ? বেশ ভারী যেন হয়। এই, আমি কিন্তু তোমাকে কিছু বলছি। আমি কিন্তু প্রত্যেকদিন দুটো করে শাড়ি পরবো, একটা সকালে আর একটা রাত্রেবেলা। তোমার বাড়িতে কত বড় করে দুর্গাপুজো হয়। আর শোনো না, এই সমস্ত দুর্গাপুজোর আয়োজন আমি সব করে দেবো, তুমি একদম চিন্তা করো না। আর বিজয়ার পরে আমরা হানিমুনে যাব। শুনতে পাচ্ছ? প্লিজ ডোন্ট টাচ মি। কেন? আমি তো তোমায় টাচ করব। না, করবে না। তুমি আমাকে টাচ করবে না, কারণ আমি মেন্টালি এবং ফিজিক্যালি অন্য কারণ। তাই নাকি? তো কে সে? নাম শুনি। প্রিয়ম। তাহলে তুমি এখানে কি করছো সকাল? আমার সঙ্গে এখানে কি করছো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে এটা আমার বাড়ি। আমি কিছু করছি না, তুমি এখানে এসেছো। সো ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান গো। এই সংকল্প আমাকে তুমি কিন্তু চেনো না। সংকল্প আমাকে একদম ঘাটাবে না। তুমি কিন্তু জানো না আমি ঠিক কি করতে পারি।
ক্যারিয়ার, তোমার সবকিছু বরবাদ করে দিতে পারি। নিউজ করে দিতে পারি আমি তোমাকে। তোমাকে দিয়ে তোমার ডিপার্টমেন্টের কাছে তোমাকে হাস্যকর করে দিতে পারি। বুঝতে পেরেছো? খেলো হয়ে যাবে তুমি। সো মাই হাজবেন্ড, সারেন্ডার করো, এতেই তোমার মঙ্গল। কিন্তু আমি প্রিয়মকে ভালোবাসি। হতে পারে, কিন্তু এইবার থেকে আমাকে ভালোবাসবে। সুনিধি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? কিছুদিন পর প্রিয়মের এই সমস্ত প্রোডাক্টসের ছবি যখন বাজারে ছেয়ে যাবে, তখন তখন তোমার ইগোতে লাগবে না সংকল্প? মনে হবে না যে তোমার বউটা কিরম যেন একটা খোলা বাজারে গিয়ে। প্লিজ প্লিজ, ঠিক করে কথা বলো। তুমি না একটা মেয়ে? ইয়েস, আমি একটা মেয়ে বলেই বলছি। বিয়ের মণ্ডপে সমস্ত আচার আচরণ পালন করার পর সিঁদুর দানের আগে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলে। সো আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার অধিকার সংকল্প।